এক ছিল কলকাতার এক গরিব ছেলে, তার নাম অরুণ। বাবা ছিলেন ফুল বিক্রেতা, মা পরের বাড়ি বাসন মাজতেন। অরুণের নিজের কোনো বড় আশা ছিল না, শুধু চেয়েছিল সংসারের দুঃখ ঘুচুক। কিন্তু দিন যেন তাকে আরও ঠকাতেই থাকতো। একদিন রাতে অরুণের মা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। জল নেই, ডাক্তার নেই, ওষুধ নেই। তখন হতাশ হয়ে অরুণ দৌড়ে গেল কালীঘাট মন্দিরের দিকে। রাত তখন গভীর, বাতাসে ধূপের গন্ধ। মন্দিরের সামনে দাঁড়িয়ে সে কাঁদতে কাঁদতে বলল, মা, আমি কিছুই চাই না, শুধু আমার মাকে বাঁচাও। ঠিক তখনই মন্দিরের ভেতরের প্রদীপগুলো যেন একসাথে জ্বলে উঠল। গর্ভ থেকে এক ঝলক আলো এসে অরুণের চোখে পড়ল। সে দেখল মায়ের মুখ যেন সত্যি জীবন্ত, জিহ্বা লাল, চোখ উজ্জ্বল, চারটি রূপোর হাত জ্বলজ্বল করছে। তার কানে কেউ যেন ফিসফিস করে বলল, ভয় করো না, আমি আছি। অরুণ ঘুরে দেখল পাশে দাঁড়িয়ে আছেন একজন বৃদ্ধ পুরোহিত। তিনি বললেন, ছেলে, এই ভবতারিণী নাম শুধু নাম নয়, তিনি সত্যি সংসারের দুঃখ থেকে উদ্ধার করেন। পুরোহিত তাকে এক ছোট্ট রূপোর তাবিজ দিলেন এবং বললেন, এইটা মায়ের প্রসাদ, বাড়িতে নিয়ে গিয়ে তোমার মায়ের বালিশের নিচে রেখে দাও। অরুণ তাই করল। সকালবেলা আশ্চর্য ঘটনা, তার মা উঠে বসে জল চাইল। শরীরের জ্বর যেন কোথাও উধাও হয়ে গেল। যার চিকিৎসা করার কেউ ছিল না, সে যেন অদৃশ্য শক্তিতে সুস্থ হয়ে গেল। কয়েকদিন পর অরুণ আবার কালীঘাটে গেল। সে খুঁজল সেই বৃদ্ধ পুরোহিতকে, কিন্তু আশ্চর্য, মন্দিরের কেউই বলল, এখানে তো এমন কোনো পুরোহিত নেই, আমরা কাউকে চিনি না। অরুণের তখন মনে হলো, সেদিন হয়তো পুরোহিত নয়, স্বয়ং ভবতারিণী তার পাশে দাঁড়িয়েছিলেন। সেদিনের পর থেকে অরুণের জীবনে আর কখনো উপহাস, ভয় বা হতাশা জায়গা পায়নি। সে ফুল বিক্রি করত, মায়ের সেবা করত, আর প্রতিদিন মন্দিরে এসে ফিসফিস করে বলতো, মা, আমি জানি তুমি আছো। কালীঘাটের ভক্তদের মধ্যে আজও এই গল্প প্রচলিত যে সেখানে দেবী শুধু পাথরের মূর্তি নন, তিনি শোনেন, তিনি দেখেন, আর যখন সময় আসে তিনি নিজেই ভক্তের পাশে দাঁড়ান।